This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ব্যক্তিরা এখন নিখোঁজ মানে যাদের মাথার দাম ধার্য হয়েছে 2 লক্ষ টাকা সেই মোস্ট ওয়ান্টেড সেই ব্যক্তির বাবলু যাদব তার স্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন এবং তিনি কি জানালেন তিনি চাঞ্চল্যকর কথা বলছেন গতকাল রাতেও ফোনে কথা হয়েছে বাবলুর সঙ্গে দাবি দুলাল খুনে পলাতক অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী অথচ খোঁজ পাচ্ছে না পুলিশ বাবলু কৃষ্ণার খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের শহরের আরো একটা নেতার কথা উঠে আসছে তার সাথে কি যোগাযোগ বলতে পারবো না দাদা আমি যদি জানতাম আমি বলে দিতাম আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারা হ্যাঁ একদম আর যা শাস্তি হওয়া দরকার যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই আমি চাই ওর ফাঁসি হোক তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব কৃষ্ণকে দেখেছি ওর ভাইকে কোনোদিন দেখিনি অন্য কাউকে দেখিনি অন্যান্য ছেলেপেলে ছিল যেগুলো লোকাল কিন্তু কৃষ্ণকে দেখেছি ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না কেমন দেখতে সেটাও জানি না ওদেরকে দেখিনি আমি কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে হতেও পারে মিথ্যে কথা বলছে হতে পারে আছে ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ আপনার সাথে যে রাতে কথা হয়েছিল না সেরকম আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই করেছিস কিনা সে একটা না বলেছে কিন্তু সেরকম ইয়ে করে বলেনি কিছু মানে জোর দিয়ে বলতে পারছেন না মানে আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা এত বড় ঘটনা তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি কাজ করিনি না বলেনি এমন করে কোনো প্রতিবাদ করেনি না সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত তুমি কথা বললে বাবলু যাদবের স্ত্রীর সঙ্গে তিনি বলছেন গতকাল রাতেও তার সঙ্গে কথা হয়েছে এবং তারা যেখানে রয়েছেন সেফ রয়েছেন এমনটাও তারা বলছিলেন কিন্তু এখন অবধি পুলিশ তাদের খোঁজ পাচ্ছে না তাদের টিকিটেরও খোঁজ পাচ্ছে না UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. না পুলিশ এখনো পর্যন্ত তাদের খোঁজ পায়নি তাদের ট্র্যাক করার চেষ্টা করছে বলে আমাদের কাছে খবর এই যেটা সবচেয়ে বড় বিষয় যে তার বাড়ি কিন্তু এখান থেকে 50 মিটার দূরত্ব হবে কিনা সন্দেহ এখানে এই দুলাল সরকারের আবাসন এখানে দুলাল সরকার তার স্ত্রী সহ তার ফ্যামিলি এখানে থাকতেন এবং নিচে এটা ওয়ার্ড অফিস হিসেবে ব্যবহার করা হতো এই যে তার ওয়ার্ড অফিসের বোর্ড লাগানো আছে এবং এই যে সামনে সেখানে কিন্তু তিনি বসতেন সবচেয়ে বড় বিষয় যেখানে তাকে গুলি করা হয়েছে সেটাও এখান থেকে একেবারে নাকের ডগায় সেটা এই রাস্তাতেই এবং এই বাবলু যাদবের বাড়িও যেখানে আমরা গেছিলাম এই একটু আগে তার স্ত্রীর সাথে কথা বলছিলাম সেটাও এখান থেকে 50 মিটার দূর হবে সম্ভবত কারণ এখান থেকে নেমে কয়েক পায়ে এগোলেই তার বাড়ি তো তাহলে তাদের দুঃসাহসটা কতটা যে তারা তার এলাকায় সুতরাং আরও একটা উল্লেখযোগ্য কথা যে তার স্ত্রী নিজেও বলছেন দুলাল সরকারের প্রতি তারা কতটা তার পরিবারকে কত রকমভাবে সাহায্য করেছে তারই স্বামী এই ধরনের কাণ্ড করছে এখানে আমাদের পাশে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন গৌতম দাস কি বলছেন এই বিষয়ে আমরা যারা এই ধরনের ঘটনা করেছে আমরা শুনছি আমরা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু তাদের একবারে স্তম্ভিত তারা যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এটা আমাদের কিন্তু বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এইখানটায় যে এটা দিনের আলোর মতো যেটা পরিষ্কার আমরা সবাইকে সেটা বলছি আমাদের এলাকার মানুষ এবং আমরা এবং প্রশাসনের প্রতি আস্থা আছে প্রশাসনকেও আমরা যে কথা বলেছি যে যারা এই কেসে জড়িত এই নৃশংস হত্যা খুনের পেছনে দেখবেন সেই অভিজিৎ ঘোষ থেকে শুরু করে তারপরে হচ্ছে টিঙ্কু ঘোষ থেকে শুরু করে এই অমিত তারপরে হচ্ছে যে রোহান তারপরে হচ্ছে যে বাবলু যাদবের নাম আসছে এরা প্রত্যেকে কিন্তু ব্রাউন সুগার অ্যাডিক্টেড এবং ব্রাউন সুগারের ব্যবসা করতেন কেউ তার মানে এদের মধ্যে এই যে বিহার থেকে নিয়ে এসে গুলি করে দেওয়া তারপরে মনে করেন 15 দিন 20 দিন ধরে এইখানটায় থাকা এখানে থেকে রেকি করা এই যে বাইরে থেকে গাড়ি নিয়ে এসে নাম্বারহীন গাড়ি নিয়ে এসে একটু সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু শুভজিৎ রয়েছে আমার সঙ্গে তন্নিষ্ঠা রয়েছে স্টুডিওয়ে একটু আগে আমরা যে খবরটা ব্রেক করলাম যে অভিযুক্ত যে দুজন অভিযুক্তের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে তাদের একজন বাবলু যাদব
তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তার স্ত্রী বললেন গতকাল রাতে তার স্বামীর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, তার স্বামী বলছে সেফ আছি। অরিন্দমবাবু, সরাসরি প্রশ্ন, এখন তো অনেক টেকনোলজি অনেক আধুনিক হয়েছে, পুলিশের ক্ষেত্রে কি খুব কঠিন এই ধরনের অপরাধীদের খুঁজে বের করা, যেখানে তার স্ত্রী কথা বলছে একটা দীর্ঘ সময়, এত কথা হচ্ছে? অদ্ভুত, জানেন তো আপনারা যে কথাটা বলছেন না, আমি আপনাদের টিভি চ্যানেলটা দেখছিলাম একটু আগে, তার স্ত্রী যে স্টেটমেন্টটা দিচ্ছে, এই যে আপনি পুরস্কার, দেখুন তদন্তের ব্যাপারে আমি ইন্টারফেয়ার করার দরকার নেই, কিন্তু আমি একটু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই যে পুরস্কার ঘোষণা করে কখন জানেন তো, অ্যাবসকন্ডার যখন হয়, যখন পাওয়া যায় না, হুলিয়া জারি হয়, তখন হচ্ছে অ্যাবসকন্ডার একটা পুরস্কার ঘোষণা করে। তার স্ত্রী কনভারসেশন করছে, অথচ পুলিশ একটা স্বাভাবিক যে আমি যাকে সাসপেক্ট করছি তার আত্মীয় পরিজন কারা, তাদের মোবাইল ইন্টারসেপ্ট করা, এগুলো তো স্বাভাবিক জিনিস। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে যে আজকে ডিআইবি টোটালি ফেলিউর, এসপি সলিড রেসপন্স ফর দিস, একদম সঠিক কথা বলছে। তো আপনি বলুন, এটা হাস্যাস্পদ নয় কি যে তার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলছে, অথচ পুলিশ হুলিয়া জারি করে দিল, পুলিশ পোস্টারিং করছে খুঁজে দিতে পারলে, এটা হাস্যাস্পদ নয় তো? কোন পুলিশ? এদের তো ট্রেনিং হয়, এদের তো 1 বছর, আপনি জানেন বোধহয়, এটা কঠিন ট্রেনিং, যে সেই ট্রেনিং এর মধ্যে অনেক কিছু শেখায়, সেই শেখানোটা কি ভুলে গেছে নাকি এরা কি ট্রেনিং ছাড়াই বসে গেছে থানায়, আমি জানি না। এটা খুব হাস্যাস্পদ এবং এটা আগামী দিনে কিন্তু খুব খারাপ ইঙ্গিত। এই কারণে যখন গাড়ি আসছে উইদাউট প্লেটে, আপনি জানেন যে ট্রাফিক পুলিশ থাকে এবং সিসিটিভি থাকে, যদি উইদাউট প্লেটে যদি একটা গাড়ি ঢোকে তখনই তো অ্যালার্ট হয়ে যাবে, তখনই তো অ্যালার্ট করে দেবে যে গাড়িটা উইদাউট প্লেটে যাচ্ছে, কারণ এটা ইল মোটিভ নিয়ে যাচ্ছে। এই কমন সেন্স। আরেকটা প্রশ্ন, আমরা যদি এই বাবলু যাদবের স্ত্রীর সঙ্গে কথা না বলতাম বা সংবাদ মাধ্যম যদি কথা না বলতো, আমজনতা এটা জানতে পারতো না যে তার স্বামীর সঙ্গে গত রাতে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে, কি কি কথা হয়েছে। পুলিশ কিন্তু এগুলো জানায়নি, ইনভেস্টিগেশনের বিষয় নাও জানাতে পারে, কিন্তু পুলিশ কি জানিয়ে দিল যে এরা পলাতক রয়েছে, ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। তার মানে জনসমক্ষে কি পুলিশ এই বার্তা দেওয়ার চেষ্টা করলো যে আমরা চেষ্টা করছি, খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখুন, আপনারা যে পয়েন্টে জিনিসগুলো তদন্ত, মানে এটা বলে দিস পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার ট্রেনিং নেননি, আপনার মনে বা যে সাংবাদিক বন্ধু গেছে তার মনে এটা এর মধ্যে কিক আউট করেছে যে হ্যাঁ আমাকে এটা প্রশ্ন করতে হবে, তো বাড়ির লোকের সাথে একটু কথা বলা। একটা সাংবাদিক বন্ধু সে যাচ্ছে, তার পুলিশে কোনো ট্রেনিং নেই, অথচ পুলিশকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম আমাদের শিক্ষা দেওয়া হয়, তো যে পুলিশের সেই নজরটাই নেই। এটা খুব হাস্যাস্পদ এবং পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের আজকে আমি বলছি, মানে সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধাটা এইসব কারণেই কিন্তু আজকে পৌঁছে গেছে। থ্যাংক ইউ জানাই আপনাদের সাংবাদিক বন্ধুকে, যিনি আজকে প্রকাশ্যে এই লুপ হোলসটা বের করতে পেরেছে। ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আবারও বলছি, তন্নিষ্ঠা, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এসপির অপদার্থতার জন্য এই ঘটনা, একদম কোট আন করে এই কথাটাই বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাঠগড়ায় তুলেছিলেন, কি বলেছিলেন সেদিন শোনাই আরেকবার। আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, আমি তো বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি। কথা বলি আরো একবার, আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রতোষ, একটু আগে তুমি পৌঁছে গেছিলে বাবলু যাদবের স্ত্রীর সঙ্গে কথা বলতে এবং তিনি বললেন যে তার সঙ্গে কথা হয়েছে রাতে। দেখো, যে বিষয়টা তুমি সামনে আনতে পারছো, যে বিষয়টা কথোপকথনের পর তোমার মাধ্যমে সামনে আসছে, সেটা পুলিশ কেন সামনে আনতে পারছে না, সেটাই বারবার করে প্রশ্ন উঠছে। এবং যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাচ্ছিলাম, সেখানে আপনারা দেখতে পেলেন, শুনতে পেলেন যে এই ঘটনা ঘটার পর, মানে এই তৃণমূল নেতা খুনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে খোদ পুলিশ মন্ত্রী হয়ে তিনি ভর্ৎসনা করেছিলেন, ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এবং যে বিষয়গুলো এখন সামনে আসছে শুভজিৎ, তাতে তো ফের একবার এই পুলিশের ভূমিকা নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে সমস্তটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। কারণ এই প্রশ্নটা তো উঠছেই যে এটা বেশ সেই দিন থেকে এই ব্যক্তি কিন্তু এই বাবলু যাদব নিখোঁজ, তার স্ত্রীর কথা অনুযায়ী, এবং তাকে ট্র্যাক করার জন্য তার যা যা করণীয় পুলিশ সেটা করছে। কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত সে কিন্তু অধরাই রয়েছে। সবথেকে বড় বিষয় যে তাকে বিভিন্ন ক্ষেত্রে, মানে এই দেখা গেছে বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছে, এবং যে দুজন পলাতক সেই দুজনকেও একসাথে দেখা গেছে। এবং একই সাথে যেটা বিষয়
একই সাথে বিষয় যে এখানে যে বাড়িতে আছে কিষানদা, এখানটাতে খুব বাড়ির কাছেই তার বাড়ি বাবলু যাদব, এবং নিয়মিতভাবে যাতায়াত করতো। তার স্ত্রী বলছে যে তার ফাঁসি হয়ে যাক। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে যারা হত্যা করেছিল তার বডিগার্ডরা ছিল। কে কখন কার মাইন্ডে ঢুকবে এটা কেউ বলতে পারে না। না, ওরা বলছে যে এখানটাতেই নাকি রেকি করার জন্য ঘাঁটি। আরে হতে পারে, এটা পুলিশ দেখছে। পুলিশ এখনো কোনো প্রেস স্টেটমেন্ট করেনি। হ্যাঁ, পুলিশ বলুক কারা কিভাবে আছে। স্ত্রী বলছে যে আমি সে তো বলবেই, কারো স্বামী যদি মারা যায় সে বলবে না। না না, তার স্ত্রী বলছে যে ওর স্ত্রী বলছে, বাবলু যাদবের স্ত্রী বলছে যে তার স্বামী যদি মানে হয়, দোষী হয়, এবং যদি এরকম আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত, তার ফাঁসি হলে ফাঁসি হবে। পুলিশকে ওর স্ত্রী কি বলছে জানি না, তবে পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে সত্যটা বের করে, আমরাই বলছি তাকে আইনের দরজা নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করবো। বলছি যে সুপারি দেওয়া হচ্ছে 10 লক্ষ, কিন্তু তারপরে কে দিচ্ছে এটা কেন? এটা পুলিশ দেখছে তো, পুলিশ ওই জন্য তো পুলিশ তো হুলিয়া জারি করেছে। না, আপনি কি সন্তুষ্ট পুলিশের এই তদন্তে? যে অবশ্যই পুলিশ তো রিকভারি করছে, সবকিছু আর্মস রিকভারি হয়েছে, ছেলেদের অ্যারেস্ট হয়েছে। পরিষ্কার যে এত টাকা খরচ করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তো তাহলে সুমত 48 ঘন্টার মধ্যে পুলিশ এরকম একটা বিজ্ঞপ্তি দিয়ে দেবে? এটা আমাদের পক্ষে সম্ভব না বলা, পুলিশ দেখে তারপর বলবে। বলছি যে তিনি বারবার এই একই কথা বলছেন যে পুলিশ দেখছে, এবং একই সাথে তিনি ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে এনে ব্যাখ্যা দিলেন যে এত কাছে হলেও, তার পরিচিত হলেও তারাই এই অন্তর্ঘাত করতে পারে, তারাই হামলা চালাতে পারে। তো এরকম আসবো তোমার কাছে। দুলাল সরকার খুনে এখনো অধরা বড় মাথা। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। প্রভাবশালী নেতা গ্রেপ্তার না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। মূল মাথা ধরা না পড়লে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হবে। মাস্টারমাইন্ড গ্রেপ্তার না হলে জনপ্রতিনিধিদের নিরাপত্তা থাকবে না। দলের যত বড়ই নেতা হোক, যুক্ত থাকলে গ্রেপ্তার করা হোক, মন্তব্য করেছেন চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। স্বাভাবিক, তাহলে দুষ্কৃতিকারীদের তো প্রশ্রয় দেওয়া হলো। যদি মূল মাথা না ধরা পড়ে, তাহলে তো আমাদের নিরাপত্তা থাকবে না। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, সেই ছোট বড় যতই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি, আমরা তো খোলামেলা রাজনীতি করি মালদার বুকে। আমরা তো কোনো সময় ভাবি না যে আমি মানুষের উপকার করতে গিয়ে কেউ আমাকে মেরে ফেলবে। এটা তো কোনো দিন আমরা ভাবিনি, এই রাজনীতি আমরা শিখিও নি, আমাদের নেত্রী কোনো দিন শেখাননি। তাই আমার দৃঢ় বিশ্বাস দিদির নির্দেশে সত্যটা জনসমক্ষে আসবে। এবং আমি আবার বলছি, সে আমার দলেরই যত বড়ই নেতা হোক না কেন, সে যদি সত্যি সত্যি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকেও ধরে জনসমক্ষে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত। এদিকে অপরাধ রুখতে, রাজ্যের ব্যর্থতা ঢাকতে বিহারকে এবার কাঠগড়ায় তুলছেন ফিরহাদ হাকিম। বিহারে অপরাধী তৈরি হচ্ছে, দুষ্কৃতীরা আসছে বিহার থেকে। শুধু বাংলা নয়, বিহার পুলিশকেও সক্রিয় হতে হবে, মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন যেহেতু বিহারের সিচুয়েশন এমন যে সেখানে ক্রিমিনাল তৈরি হচ্ছে। একটা সময় বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত, আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে। এটা বিহার সরকারকেও দেখতে হবে, আমাদেরও দেখতে হবে, যাতে ক্রিমিনালগুলো যেভাবে আসছে এখন, এই বিহার থেকে ক্রিমিনাল, এটা যাতে বন্ধ হয় সেটা আমাদের দেখতে হবে, এবং পুলিশকেও দেখতে হবে। এগুলো সব বিহার থেকে আসছে, এবং এটা আরও বর্ডারকে আরও শক্তিশালী করতে হবে। শুধু বাংলা তো নয়, বিহারের পুলিশকেও অ্যাক্টিভ হতে হবে। স্বাভাবিকভাবে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। কি বলছেন শুরু? শার্প শুটার আসছে বিহার থেকে, খুন করছে তৃণমূল নেতাকে, খুনের সুপারি দিচ্ছে তৃণমূল নেতা, ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ, লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে, আর দোষ বিহার পুলিশের, দোষ বিএসএফ এর। আজব কাহিনী। কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা হয় তার একটি কৌশল, কিন্তু মানুষ চোখের সামনে দেখছে। তৃণমূল আমলেই পশ্চিমবঙ্গে সুপারি কিলার দিয়ে এই ধরনের রাজনৈতিক খুন শুরু হয়েছে। তার জবাব 26-এ মানুষ দেবে।
সেটা থাকিও একটু ভালো করে বললে বলতে পারতেন। বিহারের পুলিশকে সতর্ক হতে হবে। পশ্চিমবাংলার পুলিশ যত অসতর্ক থাক অসুবিধে কিছু নেই, কেননা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে কথাটা কমপ্লিট হতো।